الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وسيلة إليك وآله وسلم اللهم صل على معدن الجود والكرم وآله اللهم صل على النبي الأمي وآله وسلم اللهم صل على وسيلة إليك وآله وسلم اللهم صل معدن الجود والكرم وآله وسلم اللهم صل على النبي الأمي وآله وسلم خطبة في فضل مسائل الأضحية আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র কোরবানি ওনার ফাজাইল ফজিলত মাসালা মাসাইল সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত ফজল মোবারক এবং মহাসম্মানিত রহমত মোবারক লাভ করতে পেরেছে। এই জন্য সকলের দায়িত্ব হলো করতে হলো ফরজ ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করতে সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত সৃষ্টি সমস্ত কায়নাত বান্দা সকলেই একমাত্র মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে ওনার জন্যই সমস্ত প্রকার নেয়ামত পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ। সেই অসংখ্য অগণিত নেয়ামত মোবারক মধ্যে বিশেষ নিয়ামতের মহাসম্মানিত এই কোরবানি সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক রব মহানকে সরাসরি আদেশ করেছেন বান্দা বান্দি ফাসওয়াল্লি লিরব্বিকা ওয়ানহার ফাসওয়াল্লি লিরব্বিকা ওয়ানহার। তিনি আদেশ করেছেন আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক
সাল্লাল্লাহু আপনি সৃষ্টিকে বলে দিন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যিনি ওদের রব তারা, যিনি খলিক, যিনি মালিক মহান আল্লাহ পাক, ওনার জন্য ওরা নামাজ আদায় করো, সলাতুল ঈদ এবং কোরবানি করো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সরফে যিনি খলিক, যিনি মালিক রব হলো তিনি নিজেই আদেশ বড় করছেন। আবার হাদিস শরীফ এসব হচ্ছে আনাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال أقام رسول الله بالمدينة 10 سنين يضحي, যে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাসম্মানিত মহাপবিত্র মদিনা শরীফ 10 বৎসর অবস্থান গ্রহণ করেছেন। প্রতি বৎসরই তিনি এই কোরবানি মোবারক করেছেন। সুবহানাল্লাহ। আর এই কোরবানিটা সে শুরু থেকে শুরু হয়েছে, যেটাই বলা হচ্ছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মান সাকান, লিকুল্লি উম্মাতিন জাআলনা মান সাকান, যিনি খলিক, যিনি মালিক রব তিনি বলেন প্রত্যেক উম্মতের জন্য এই কোরবানি এই নিয়ম তর্জ তরিকা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর সেই জন্য স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকিদ করেছেন। আমাদের মেখলু সোলাইম قال كنا كفا مع رسول بعرفة فسمعت يقول يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية। মেখলু সোলাইম বলেন আমরা আরাফার ময়দানে অবস্থান করছিলেন মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে তিনি আমাদেরকে আদেশ করলেন, জানিয়ে দিলেন, কি করলেন? ইয়া আইয়ুহান্নাস ইন্না আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উযহিয়া, যে আহলে বাইত যারা অর্থাৎ সাহাবে নিসাব তোমরা জেনে রাখো প্রত্যেকের জন্য প্রতি বৎসরের জন্য কোরবানি ওয়াজিব করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এখন এই হাদিস শরীফ থেকে ইমাম মুস্তাহিদ ওনারা যিনি যেরকম বুঝেছেন তিনি সেরকম ব্যাখ্যা করেছেন। আমাদের হানাফি মাযহাব আযম ওনার ফতোয়া হচ্ছে প্রতি পরিবার প্রত্যেক ব্যক্তি, শুধু পরিবার না প্রতি ব্যক্তি যে সাহেবে নিসাব তার জন্য প্রতি বৎসর একটা কোরবানি করা হচ্ছে ওয়াজিব। আর অন্য অন্য মাযহাবে শাফি মাযহাবে ওনার হচ্ছে আম্বাব, এটা সুন্নাত। আবার হাম্বলি মালিকি মাযহাবে দুইটা ফতোয়া, একটা হচ্ছে ওয়াজিব আর একটা হচ্ছে সুন্নাত। ওয়াজিব হচ্ছে ওনারা যেটা বলে থাকেন সেটা হলো প্রত্যেক পরিবারের জন্য, একটা বাড়িতে যদি 100টা পরিবার থাকে একসাথে 100 জন নিসাব পরিবার নয়, তারপরেও একজন দিলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা হচ্ছে হাম্বলি এবং মালিকি মাযহাবের ফতোয়া। আবার আম্বাই ওনার ফতোয়া দেন বাকি যারা রয়েছে এদের জন্য এটা সুন্নত। যার কারণে দেখা যায় কতগুলো বাতিল ফেরকার লোক, গণ্ড মূর্খ কিছু মূর্খ লোক আছে, লেখাপড়া আপনারা জানেন না, এরা অনেক কিছু দাবি করে, চিন্তাবিদ। এই মূর্খ লোকগুলি বলে থাকে যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই এলাকায় এশিয়ার মানুষ বেশি কোরবানি দেয়, অন্য এলাকায় কম দেয়। আসলে মূর্খ লোকগুলি জানে না এই এলাকায় যে ইমাম আযম আবু হানাফি মাযহাবের লোক বেশি, যেন প্রত্যেক ব্যক্তি কোরবানি দেয়। আর ওই সমস্ত এলাকায় শাফি হাম্বলি মালিকের লোক থাকার কারণে কোরবানির সংখ্যাটা কম হয়। আবার ইমামে আযম আবু হানিফা একটা ফতোয়া রয়ে গেছে, এটা হাদিস হয়েছে অর্থাৎ আবু হুরায়রা ওরা যদি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক নিঃসন্দ করেন মা ওয়াজাদা সাহাবান ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, মা ওয়াজাদা সাহাত, যার সচ্ছলতা রয়েছে সে যদি কোরবানি না করে, সে যেন ঈদগাহে না আসে, তার নামাজের কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। অর্থাৎ যার সচ্ছলতা রয়েছে ওয়াজিবটা তো কোরবানি দিতেই হবে, যার সচ্ছলতা তারও দেওয়াটা উচিত, এখানে সে তাগিদটা করা হয়েছে।
সেই সময় তাদের হানাফি মাযহাবে কারণ নেশাব পরিমাণ সম্পদ না থাকলেও যে সচ্ছলতা থাকে তাহলে সেজন্য একটা কোরবানি করে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে শর্তগুলি দেওয়া হয়েছে, সাধারণ মুসলমান হইতে হবে, বালেগ হইতে, আমাদের হানাফি বালেগ হইতে হবে, মুসলমান বালেগ, স্বাধীন আজাদ, গোলামের উপরে কোরবানি ওয়াজিব না। মানে মুকিম হইতে, মুসাফিরের জন্য না, আকেল অর্থাৎ সুস্থ, পাগলের উপরে কোরবানি ওয়াজিব না। আর সাহাবে নিসাব, সাহাবে নিসাবের মাপটা ঠিকই আছে। জাকাতের সময় 1 বছর থাকা যেমন শর্ত, ফিতরার সময় ঈদের দিন সুবাসের থাকা শর্ত। আর কোরবানির জন্য আমাদের হানাফি মাযহাবে 10, 11, 12 3 দিন, 10 তারিখ সুবাসাদিক থেকে 12 তারিখ মাগরিবের মধ্যবর্তী সময়ের মধ্যে যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তখন তাকে কোরবানি দিতে হবে। আর অন্য মাযহাবে তারা ওনারা 13 তারিখ পর্যন্ত নিয়েছে। ওনাদের কোরবানি হচ্ছে 10, 11, 12, 13, আর আমাদের 10, 11, 12। এই শর্ত পুরো হলে তখন কোরবানি ওয়াজিবও দিতে হবে। আর তাছাড়াও যদি সচ্ছল হয়, নিসাব নাও থাকে, মোটামুটি সে দিতে পারে, তাহলে তাকে দিয়ে দেওয়া উত্তম হবে। এই বিষয়টা মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এটা পছন্দ করেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি। কাজে বিষয়টা ফিকির করতে হবে। কোরবানির বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফিকির না করলে এটা বুঝতে পারবেন না। আর বলা হচ্ছে ফি আইয়ামি মা'লুমাত, নির্দিষ্ট দিন, এই নির্দিষ্ট 10, 11, 12। ইমামুল আউয়াল হাসান বর্ণিত আছে, ইবনে ওমরতে বর্ণিত রয়েছে। আল্লাহ দোহা ইমন বাদ ইবন আদ, কোরবানি 10 তারিখ, তারপরে 2 দিন, 11, 12 কিন্তু করতে হবে। কোরবানির পশুকে জবাই করবে, যে মাসাইল কখন করবে, এই মাসালাগুলিও জানার দরকার আছে। মানুষ মাসালা হয়তো কেউ জানে, কেউ জানে না। আমরা প্রতি বছরই বলি, সবসময় বলি। এটা বলা হচ্ছে সাধারণত যেখানে ঈদ এবং জুমা ওয়াজিব এবং ফরজ, সেখানে ঈদের নামাজ আদায় করার পরে কোরবানি করতে হবে। কতটুকু পরে? জুমার নামাজ ফরজ, খুতবাটাও ফরজ। ঈদের নামাজ ওয়াজিব, খুতবা হচ্ছে সুন্নত। এই জন্য ঈদের নামাজটা পড়লে ডান দিকে সালাম পুরাই ফিরাবে, বাম দিকে আসসালামু পর্যন্ত বলতে হবে। এরপরে যে কোরবানি করে সেটা শুদ্ধ হবে। আর যা সালামু বলার আগে কোরবানি করে সেটা শুদ্ধ হবে। এটাই বলা হচ্ছে মাংজাবা কাবলা সালাত ফান্নে মেজ বললে নাফসি, মাংজাকা বা বাদা সলা ফাঁকা তাম্মা নুসুক আসাবা সুন্নাতাল মুসলিমিন। মাংজাবা কাবলা সালাত ফান্নে মেজ বললে নাফসি, যে সলাৎ নামাজ পড়ার আগে কোরবানি করলো, জবে করলো, তার নফসের জন্য এটা কোরবানি হবে না। নাউজুবিল্লাহ। মাংজাবা বাদা সলাত ফাঁকা তাম্মা নুসুকুহু আসাবা সুন্নাতাল মুসলিমিন। আর যে নামাজের পরে কোরবানি করলো, তার 5টা কোরবানি শুদ্ধ হলো, সুন্নত সে আদায় করলো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নিয়ম হচ্ছে ডান দিকে আসসালামু আলাইকুম বলার পর বাম দিকে আসসালামু এত বলতে কমপক্ষে, এটাকে সে জমা করতে পারবে না। আমার মাসালা হচ্ছে যে কোরবানি দাদা সে এক এলাকায় থাকে, পশু আর এলাকায় থাকে, কখন করবে? যে কোরবানি দিবে সে কোরবানির দাতা থাকে এক এলাকায়, আর পশুরা থাকে আরেক এলাকায়, অনেক দূরে আছে। এখন জবাই করতে কখন করবে? এটা 2 রকম হইতে পারে সাধারণভাবে, ব্যতিক্রম আরও হইতে পারে। একটা হচ্ছে যে কোরবানি দাতা যে এলাকায় থাকে যদি নামাজ হয়ে যায়, তাহলে তার পশুরা যেখানেই থাকুক সে কোরবানি দিতে পারবে। ওই এলাকায় যদি কোরবানি নাও হয়, আবার এরকম হয় পশুটা যে এলাকা সেখানে ঈদের নামাজ, জুমার নামাজ ওয়াজিব ফরজ কোনোটাই না, কিন্তু কোরবানি দাতা যেখানে আছে সেখানে ওয়াজিব ফরজ। তাহলে গরুরা যেখানে সেখানে যদি ওয়াজিব ফরজ না হয়ে থাকে, ইচ্ছে করলে সুবাস থেকে পরেও কোরবানি করতে পারত। আফজল হচ্ছে
কোরবানিতে নামাজ পড়ার পরে পড়া, একাধিক মাসালা রয়ে গেছে। কাজে শরীর যে ফয়সালা সে অনুযায়ী জমা করতে হবে। আবার একটা মাসালা হচ্ছে কারো পক্ষ থেকে যদি কেউ নফল কোরবানি করে অতিরিক্ত, সেটার জন্য কোনো অনুমতি প্রয়োজন নাই, কিন্তু ওয়াজিব কোরবানি করতে হলে কারো তার অনুমতি নিতে হবে। একজন আরেকজনের পক্ষ থেকে, তার বাপ হোক, তার ভাই হোক, তার চাচা হোক, মামা হোক, আত্মীয় স্বজন যেতে, কারো পক্ষ থেকে ওয়াজিব কোরবানি করতে হলে তার অনুমতি নিয়ে করতে, অন্যথায় সে কোরবানি শুদ্ধ হবে না। আর নফল কোরবানি করলে কোনো অনুমতি প্রয়োজন নেই। নফল অর্থ হচ্ছে কেউ কারো নামে করতে চায়, যার নামে উনি ওয়াজিব কোরবানি দেন, ওনারটা হয়ে গেছে, এরপর সে অতিরিক্ত দিতে চায়, ওটার জন্য অনুমতি প্রয়োজন নেই। কিন্তু ওয়াজিব কোরবানিটা সে দিতে চায় তখন অনুমতি প্রয়োজন, এটা মনে রাখতে হবে। আনামার তুমি বাহিমাতিল আনাম, আনামা তুমি বাহিমাতিল আনাম, গৃহপালিত পশু শুদ্ধ হবে। জঙ্গলি পশু কোরবানি করলে সে কোরবানি শুদ্ধ হবে না। গৃহপালিত, গৃহপালিত পশু কোনটা? মানুষের বংশ নির্ধারিত হয় বাবার মাধ্যম দিয়ে, আসলে তার বংশ কি তার বাবার বংশ, সেটা তার বংশ। আর পশুরটা মার মাধ্যম দিয়ে। মাটা যদি জঙ্গলি হয় তাহলে পশুর জন্য কোরবানি শুদ্ধ হবে না। আর মা যদি গৃহপালিত হয় তাইলে কোরবানি শুদ্ধ হবে। সেটা আল্লাহ মা রতার বাহিবাতি আর নাম, তোমরা কোরবানি করো গৃহপালিত পশু, তাহলে পশু মা যে হুকুম বাচ্চাটা সেই হুকুম। মা যদি গৃহপালিত হয় গৃহপালিত, মা জঙ্গলি হলে জঙ্গলি। তো জঙ্গলি পশুদের কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না, গৃহপালিত পশু হইতে হবে শর্ত। এবার বলা হচ্ছে তার মধ্যে আবার শর্ত রয়ে গেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আল্লাহ তাজহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া কোরবানি করো না। তো মুসিন্নাটা কি? মুসিন্না বলা হয় উট যদি হয় তাহলে 5 বছর হইতে হবে কমপক্ষে। গরু মহিষ হইলে কমপক্ষে 2 বছর হইতে হবে। আর ছাগল বকরির বেলা হইলে কমপক্ষে 1 বছর হইতে হবে। তো দুম্বার বেলায় 1 বছর হইতে হবে। যদি দুম্বাটা ওটা বড় লম্বা হয়, মোটা দাদা, 6 মাসের, দেখতে 1 বছর মনে হয়, তাহলে সেটা দিয়েও কুরবানি শুদ্ধ হবে। তবে 1 বছরও শর্ত। লা তাজহু ইল্লা মুসিন্না, মুসিন্না ব্যতীত কোরবানি দিও না। মুসিন হচ্ছে বকরি বেলার জন্য 1 বছর, উট গরু মহিষের জন্য 2 বছর, উটের জন্য হচ্ছে 5 বছর শর্ত। আবার বলা হচ্ছে উত্তম প্রাণী কোরবানি দাও। নেয়ামাতুল উযিয়া আল জাযু মিনাদ দান, নেয়ামাতুল উযিয়া উত্তম কোরবানি হচ্ছে দুম্বা। ছোট পশুর মধ্যে দুম্বা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, এরপরে খাসি, এরপরে মেষ, বকরি, বেড়া, পাঠা ইত্যাদি কর্তৃপদ হবে। আর বড় পশুর মধ্যে উত্তম হচ্ছে উট প্রথম, এরপরে গরু, এরপরে মহিষ। আমাদের দেশে তো উট এবং দুম্বা পাওয়া যায় না, এই জন্য গরু এবং খাসি করলে উত্তম হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে একটা পশুর মধ্যে কয়জনের পক্ষ থেকে দেওয়া যাবে? আল বাদন সাবাতি, আল জুদরন সাবাতি, আল বদন সাবাতি, অসাতন মহাইন, আল বাকারাতু অর্থাৎ গরুতে 7 জন, আল জাজুর, জাজুর মানে বড় উট, বাইরে উঠ, ছোট উঠ 7 জন, আল বদনাত উঠনি 7 জন, আর সাতু অর্থাৎ বকরি বেলা 1 জন, আর সাতু সামিল তো একজন 7 নিলে হাজিরা তাই। দুর্বল 2টা খাসির চেয়ে একটা সবল খাসি উত্তম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খাসির মধ্যে যেটা বলা হচ্ছে, কেন হাদিসও রয়ে গেছে, আমাদের জাবের জাহাবান ইমান যাব কাপসাইন, আমলাহীন, আকরানাইন, মাউজুয়াইন। কাপসাইন, আমলাহীন, আকরানাইন, মাউজুয়াইন, এখানে 4টা সিফত বর্ণনা করেছে। কেমন দিচ্ছেন? দুম্বা খুব তরুতাজা, শিং বিশিষ্ট এবং খাসিকৃত।
খাসিকৃত, এমন কিছু লোক বাতিল ফেরকা আছে, এটা বলে থাকে পশুকে খাসি করলে এটা খুঁত হয়ে যায়, নাউজুবিল্লাহ। অত স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই খাসিকৃত প্রাণী যোগ করেছেন, যেমন বলেছেন খাসিকৃত প্রাণীর গোস্ত সুস্বাদু বেশি। সুবহানাল্লাহ। কাল্লা মুসে বলা হচ্ছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে লাং তানালুল বিররা, তুমি নেক হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় পছন্দের বিষয়টা দান না করবে। তাহলে গরু ছাগল হোক, গরিব বকরি বেড়া হোক, পশু যেটাই হোক, যেটা পছন্দ না প্রিয় সেটাই কোরবানি করতে হবে। সেটাই খাসিকৃত হইলে এটার গোস্তটা সুস্বাদু হয়, সেই জন্য অনেক প্রাণীকে খাসি করা হয়। সেটাই বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্পত্তি খাসিকৃত দুম্বা কোরবানি করেছে। আর প্রিয় পছন্দনীয় পশু করতে হবে, এটা শর্ত। আর পশুদের খুঁত থাকে, নিখুঁত হইতে হবে। এই যখন আজকালকে তারা বলে অনলাইনে কোরবানি করে, নাউজুবিল্লাহ। কাঠটা হারাম কুফরি। এক নম্বর হচ্ছে এর অনলাইনে ছবি দেখায়, নাউজুবিল্লাহ। কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা জাহান্নামী, নাউজুবিল্লাহ। সে জাহান্নামী তো সে জাহান্নামী, তার কোরবানি তো ওয়াজিব না, সে জাহান্নামী, সে কোরবানি দিবে কেন? আবার যেটা দেখানো হচ্ছে এটা কি সে কোরবানি দিবে না আরেকটা দিবে, আর ওইদিকে খুদ আসে না নেই সে তো জানে না। নিখুঁত হলে শর্ত, যেটা হচ্ছে ইমামুল আউয়াল বলছেন নাহার আনুদহীন বেদল কারণ লুজম, বেআদল কারণ লুজম। ইমামুল আউয়াল কাররাম আল্লাহু তিনি বলেন মহাসম্মানিত মোহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু করেন, তিনি নিষেধ করেছেন। কি নিষেধ করেন? হুজুর কান কাটা শিং ভাঙা প্রাণীকে কোরবানি করতে, কান কাটা শিং ভাঙা, অর্থাৎ নিখুঁত হইতে হবে। যে আমার নাম শুনেছিলাম আর নাস্তাব আইনুল হুজুরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আদেশ করেছেন চক্ষু কান ভালো করে তাকিদ করার জন্য, দেখে নিতে। কানটা তো বোঝা যায় সহজে, চক্ষু কিন্তু সহজে বোঝা যায় না। এটা চক্ষু ভালো কিনা বুঝবে কেমনে? এটা কিতাবে যেটা লেখে যে এক চক্ষু যদি সমস্যা থাকে আর চক্ষু ভালো থাকে, তাহলে যে চক্ষুতে সমস্যা সেটা চক্ষুটাকে বেঁধে ভালো চক্ষুটা খোলা রেখে খাবার ধরবে। কতটুকু দূর থেকে সে দেখে, 10 ফুট দূর থেকে দেখা যায়। তাহলে ভালো চক্ষুটা বেঁধে আবার খারাপ চক্ষুটা খুলে দেখবে কত ফুট দেখা যায়। এটা কি 10 ফুট দেখে না 6 ফুট আর 9 ফুট? যদি 3 ভাগের 1 ভাগের বেশি যদি ত্রুটি থাকে তাহলে সেটা কোরবানি শুদ্ধ হবে না। এখন দেখা গেল যেটা দেখা উচিত ছিল 10 ফুটের মধ্যে 7 ফুটের কাছ থেকে দেখা গেল দেখা যায় না 2-3 ফুট দূর থেকে দেখে, তাহলে চক্ষুটা নষ্ট, এটা কোরবানি শুদ্ধ হবে না, এটাই বলা হয়েছে। এবং আরও বলা হচ্ছে যেটা কান কাটা, কেমন কান? অনেকগুলি কানটা ফেরে দেয়, ছিদ্র করে, খারকা ও সারকা, লম্বা করে কাটা হোক, গোল করে ছিদ্র করা হোক। যদি সেটা 1/3 বেশি কানের, তাহলে কোরবানি শুদ্ধ হবে না, নিষেধ করা হয়েছে। প্রাণীটা নিখুঁত হইতে হবে, যেহেতু প্রিয় পছন্দনীয় শর্ত। আর বলে কেন বাড়ি ইবনে আজিবরা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যুতাকবিনা দহাইয়া ফাশারা বিয়াদি আরবার। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক জিজ্ঞেস করলেন মা যুতাকবিনা দহাইয়া, কোন প্রাণী থেকে আমরা বেঁচে থাকবো, কোনটা দেওয়া যাবে না? ফাশারা বেরি আরবার, ইশারা করলেন 4টা বিষয় বেঁচে থাকবে। দেখি আল আরজা আলবেনা জালুহা আল্লাহরা আলবেনা আউরুহা
আল মারিদা মারাদু রাসপাল্লাতিল্লাতুন। প্রথম বলা হচ্ছে আল আরজা, ল্যাংড়া, এমন ল্যাংড়াটা স্পষ্ট বোঝা যায়, হাঁটতে পারে না, পা বড় দিতে পারে না, ওটা কোরবানি শুদ্ধ হবে না। আল আওরা না আওরোহা, অন্ধ স্পষ্ট, এটাতে কোরবানি হবে না। আল জারবা, খুজলিযুক্ত। আল মারিদাতা, আল মারিদা মারাদুয়া মানে অসুস্থ, এই অসুস্থ যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা কোরবানি হবে না। রাসপাল্লাতে লা তুমকি, এত শুকনা, এরা হাড়ের ভিতরে মগজগুলির মধ্যে শুকায় গেছে, ঠিক চলতে পারে না, ওটা কোরবানি শুদ্ধ হবে না। অর্থাৎ নিখুঁত সুস্থ হইতে হবে। এই জন্য অন্য ফতোয়া দেওয়া হয়েছে অলা তাজবাহু, জব করো না আল আরজা, আসবা, আওরা, জারবা, মারিদাতা, মাকতুলুল ওয়াহিদা, মহতল আস্তান, অস্তানিবিও কুলাজাতে আইবিন একজুগুলা হামিয়া। অর্থাৎ যত রকম দোষ হয়ে গেছে, দুলা হোক, ল্যাংড়া হোক, অন্ধ হোক, ক্ষুদ্রযুক্ত, পাঁচড়াযুক্ত হোক, দুর্বল হোক, শিং ভাঙা, দাঁত ভাঙা, এবং এমন অসুস্থ যে অসুস্থ কারণে গোস্তগুলি ত্রুটিযুক্ত হয়ে যায়, সেটা যুবকরা খাওয়া যাবে না। আবার দাঁতের জন্য, শিঙের জন্য মশলা আলাদা। শিঙের মধ্যে একটা কভার থাকে, এটা খুলে যাওয়ার সময়, ওটা খুলে গেলে কোনো সমস্যা নেই। আর শিংটা অর্ধেকের বেশি ভাঙলে সেটা কোরবানি শুদ্ধ হবে, কিন্তু অর্ধেকের কম যদি ভাঙে তখন জায়েজ হবে। এনে 3 ভাগ, এনে অর্ধেক। আবার দাঁত, অধিকাংশ দাঁত পড়ে গেলে অর্ধেকের বেশি, 1-2টা দাঁত পড়লে সুবিধা নেই, ওটা মশলা আলাদা। এই জন্য কিতাবে লেগেছে একটা পশু জবে করার জন্য অনেকগুলি দেখতে হয়। কী দেখতে হয়? প্রথম দেখবে পশুটার শিংটা ঠিক আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর তার চক্ষু ঠিক আছে কিনা। 3 নম্বর কানটা ঠিক আছে, কান। 4 নম্বর নাকটা ঠিক আছে কিনা। 5 নম্বর তার দাঁতগুলি ঠিক আছে কিনা। 6 নম্বর তার জিহ্বাটা ঠিক আছে কিনা। 7 নম্বর যে গাভী, তার দুধের বাটগুলি ঠিক আছে কিনা। 8 নম্বর লেজটা ঠিক আছে কিনা। 9 নম্বর পাগুলি ঠিক আছে কিনা। 10 নম্বর সেটা সবল কিনা না দুর্বল। আর 11 নম্বর তার পিছন দিকে সেটা কি দুর্বল না সবল, এটা দেখতে হবে। এই 11টা বিষয় দেখতে হবে। যদি সবটা ঠিক থাকে তখন সেটা কোরবানির জন্য উপযুক্ত হবে। এই জন্য যারা অনলাইনে কোরবানি করায়, এদের সম্পূর্ণ এটা একটা কোরবানি হবে না, নাউজুবিল্লাহ। কারণ ওটা কোরবানি খুদ বিশিষ্ট হইতে পারে, আবার ছবি তোলা হচ্ছে, নানান হারাম কাজ করা হচ্ছে, একটা দেখে আরেকটা দিতে পারে, বস্তু কম বেশি করতে পারে, হেরফের করতে, অনেক কিছু করতে পারে। কাজেই অনির্দিষ্ট কোরবানি এটা শরীয়ত সম্মত না। কোনোটা নির্দিষ্ট হইতে হবে, দেখতে হবে, মালিককে পছন্দ করতে হবে, এরপর কোরবানি করতে হবে, এবং তারপর সেটা সে সংগ্রহ করবে। আর অনির্দিষ্ট যদি হয় সেটা কোরবানি শুদ্ধ হবে না, নির্দিষ্ট হইতে হবে, এটা মনে রাখতে হবে। একটা দেখে একটা কোরবানি দিয়ে দিল সেটা হবে না, নির্দিষ্ট হইতে হবে প্রাণী। যে কোরবানির যে গুরুত্বটা এটা উপলব্ধি করতে হবে। এখন মানুষ কোরবানির গুরুত্বটাই উপলব্ধি করে না, নাউজুবিল্লাহ। আর এই বিষয়টা বোঝানোর জন্য যে আমরা যে বলি কোরবানির 2 প্রকার, একটা ওয়াজিব, একটা ফরজ। ওয়াজিব তো ওয়াজিব আছে, ফরজ করতে হতো। হানার সাথে যদি বললেন রয়েছে যুদ্ধ হইবে কাপসায়, আমি দেখলাম ইমাম লাউর সঙ্গে 2টা কোরবানি দেওয়ার জন্য দুম্বা। আমি জিজ্ঞাসা করলাম 2টা দেন কেন? উনি বললেন একটা হচ্ছে নূরে মোজাসসাম হাবিবুল্লাহ, হুজুর বলছে ওনার তরফ থেকে, আরেকটা আমার তরফ থেকে। আবার নূরে মোজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলছেন আবাদা, অনন্তকাল ধরে আমার পক্ষে আপনি কোরবানি দিবেন, সুবহানাল্লাহ। যে আমাদের রাস্তাটা বের হয়েছে সে রাস্তার মধ্যে হাদিস শরীফ আছে, অনন্তকাল, একদিনের জন্য না। 1 বছর দিয়ে বন্ধ করবে তার না, অনন্তকাল সে বংশ পরস্পর কেমন তন্ত। নূরে মোজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানের থেকে ওনার পক্ষ থেকে ওনার জন্য কোরবানি করতে হবে, সুবহানাল্লাহ।
তাইলে কোরবানির গুরুত্ব কত বুঝতে ফিকির করতে। আর এই পশুগুলির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিল্লু শাইরাল্লাহ ওয়ালা শারাল হারাম ওয়ালাল হাদি ওয়ালাল কলাইদ ইলা আখির। কিন্তু কোনো সময় মানুষ তো ফিকির করে না। আল্লাহ পাক স্বয়ং বলে দিচ্ছেন, এই ইমানদাররা কি, লা তুহিল্লু শাইরাল্লাহ, আমার নিদর্শন মর্মে তোমরা ইহানত করো না। নাউযুবিল্লাহ। তো নিদর্শন মর্মে কি অনেক কোটি কোটি বুঝানোর সময় ওলা শারাল হারাম ওলাল হাদি ওলাল কলাইদ, অল্পতে বোঝার জন্য তোমাদের বলা হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস, জিলগজ শরীফ, দিলজ শরীফ, মন হারাম শরীফ, রজবুল হারাম ইত্যাদি। এই মাসগুলোকে হারাত করে। আবার হজের জন্য যে কোরবানির জন্য পশু নিবে, মানদের জন্য গরু, ছাগল, বকরি, বেড়া, উট, দুম্বা, মেঘ, এই প্রাণীগুলোকে তোমরা এহানত করো না। নাউযুবিল্লাহ। কেন? এটা আমার জন্য কোরবানি করতে নিয়ে যাচ্ছে। কোরবানি যেটা করা হয় এটা কার ব্যক্তিগত জন্য, তার পক্ষ থেকে আল্লাহ পাক ওনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির গুরুত্ব কতটুকু যে তোমার এটা এহানত করো না, এটা আমার জন্য করা হচ্ছে, সম্মান করো। আর সেটাই বলা হচ্ছে, হযরত মকসুদ বলছেন যে নূরে মুজাসসাম বললেন, লা তাজালু হাযিল বেফারি মা'আসাহু হাযিল হুরমাতা তাযিমিয়া, যে আমার উম্মত ততদিন খায়ের বরকতের মধ্যে থাকবে। কতদিন? যতদিন তারা এই নির্দোষকে যত সম্মান করবে। সুবহানাল্লাহ। ফাইজা দাইয়াউ যালিকা হালাকু, যখন এই নিদর্শনকে সে সম্মান করবে না, সে হালাক, সে ধ্বংস দেবে। নাউযুবিল্লাহ। এখন কিন্তু সেটাই হচ্ছে, স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে নিদর্শন কিন্তু ওটা হারাম। আর নিদর্শনের মধ্যে কোরবানির পশুগুলি রয়ে গেছে। এখন এই কাফেরগুলি, মোনাফেকগুলি বলে গরুর শহরের মধ্যে করলে শহরে গরুর দুর্গন্ধ হয়। নাউযুবিল্লাহ। আসলে ওই কাফেরগুলি এবার এই গরুর কিন্তু মলমূত্রগুলি খায়। নাউযুবিল্লাহ। এই কাফেরগুলি বক্তব্য নিজেরটা নিজের বিরোধী। এই পশুগুলি এরা এহানত করে, যার জন্য এগুলি লাঞ্ছিত হচ্ছে। তো বিষয়টা ফিকির করতে হবে যে কোরবানির গুরুত্ব কতটুকু, এটা ফজিলত কতটুকু, না ফিকির করলে তো বোঝা যাবে না। কাফের মোশরিক, বেদিন, বদ্দিন, এদের যে অসহসা, এই অসহযোগ্য পরে ওটাও গোমরা, ওটা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে যে কোরবানির সংশ্লিষ্ট বিষয়গুলি প্রত্যেকটা সম্মানিত, ফজিলত প্রাপ্ত। আর এই বিষয়গুলি দিলেন কে? যিনি মালিক, যিনি মনে তিনি, এবং ওনার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি ওনার দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত কতটুকু এটা ফিকির করতে হবে। এই বিষয়গুলি ফিকির না করলে কখনো বোঝা সম্ভব। আমরা তো সবসময় বলে থাকি, জুমাতে বলা হয়, রাত্রে তালিম দর্শন বলা হয়, সবসময় বলা হয় এই বিষয়গুলি সম্মানিত, সম্মান করতে হবে, তাজিম করতে হবে। তখন সে ক্যাপাসিটি করবে, অন্য সে কোনো কাজ করতে পারবে না। আমভাবে যেটা বলা হচ্ছে, আর এটা সাধারণ বিষয়, মানুষ কোনো সে পরে ঠিক বুঝতে। আল্লাহ বললেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখন আয়াত মুখস্থ হওয়ার পরে আলোচনা কি আলোচনা করল? যে আল্লাহ পাক বলেন, কি বলেন? যে আল্লাহ পাকে মহব্বত করো, মহব্বত চাও, তাহলে কী করতে হবে? ফাত্তাবিউনি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমাকে ইত্তেবা করো। কী হবে? ওনাকে ইত্তেবা করলে আল্লাহ পাক নিজেই মহব্বত করবেন। সুবহানাল্লাহ। এবং তার জিন্দেগির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন, তার জন্য দয়ালু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এটা তো অনেকের মুখস্থ আছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে বা পড়াশোনা করায়, বা যারা কিছু পড়াশোনা করে, যারা মুখস্থ আছে, কিন্তু অর্থ তারা বুঝে নেয়। এটা যে বলা হলে কথা, এটা তার হাকিকত তারা বুঝতে পারে না। আল্লাহ নিজেই বলে দিলেন, তোমরা আমাকে মহব্বত করে থাকো,
আমার মোহাম্মদের দাবি দেওয়ার তাহলে আমার হাবিবকে ইত্তেবা করো। আমার হাবিবকে ইত্তেবা না করার কোনো ব্যবস্থা নাই। ওনাকে ইত্তেবা করলেই আমি নিজ থেকেই তোমাকে আমি মহব্বত করবো। সুবহানাল্লাহ। তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করে দিব, আমি তোমাকে দয়ালু হয়ে যাবো। সুবহানাল্লাহ। তো বিষয়টা তো সহজ না। কারণ সুন্নত হিসেবে আমরা যে দড়ি কোরবানি করা সুন্নত আমভাবে, তো ফজিলত কতটুকু? আবার ওয়াজিব হলে তো আরও ফজিলত, ফরজ হলে আরও ফজিলত, তাহলে কতটুকু ফজিলত হইবে? তাহলে একটা বান্দাবান্দি জিনিসের জন্য কতটুকু দায়িত্ব করতে হবে কোরবানির, তাই পশুগুলি এর কতটুকু হক রয়ে গেছে, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে তো বুঝতে যাবে না। আমরা যেখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এটা তো মানুষ বুঝে নেয়। কারণ প্রত্যেকটা সুন্নত আমাদের বরকত রয়ে গেছে, এটা আমভাবে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আমার হাবিব ওনাকে ইত্তেবা করলে আমি তোমাকে নিজ থেকে তোমার আর তওবা করতে হবে না, আমি নিজে তোমাকে মহব্বত করব, তোমার গুনাহ খাতা মাফ করবো, তোর দয়ালু হয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নতের ফজিলত কতটুকু? তাহলে কোরবানির ফজিলত কতটুকু হবে? ফিকির করতে হবে। আল্লাহ আদেশ ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তো রব তাআলার জন্য তুমি নামাজ পড়ো, কোরবানি করো। আদেশ করলেন সরাসরি। কাকে আদেশ করা হয়েছে? বান্দা-বান্দি উম্মত জেনে নিয়েছেন কি? তাহলে সেই আদেশটার গুরুত্ব কতটুকু, ফিকির কতটুকু করতে হবে? কাফেররা সারা পৃথিবীতে কোরবানি বন্ধ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আর ওই বোমা মুসলমানগুলি ওটাই মেনে নেয়, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আশাকে জন্য শয়তানুল আকরার, আশাকে দিলেন হক, সত্য বলা থেকে বিরত, এটা বোমা শয়তান, নাউজুবিল্লাহ। আর বোমা শয়তান হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহ। তাহলে ফয়সালাটা কি? একটা মশুর ওয়াকেত আমরা বলি, এটা মুখস্থ সবাইরই, অনেকে আলোচনা কিন্তু আসলে তো বুঝে না। তো সে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যে ওয়াকিয়াটা, উনি ওনার বাড়িতে এসে বললেন একদিন, ওনার আহালিয়া রাদিয়াল্লাহু ওনার বোনের একটু আর্য হইল। কি আর্য হইল? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মেহমানদারি করতেছেন। তো মেহমানদারি খুব ভালো কথা। ওনার আহলি উনি তো সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি খুশি, খুব ভালো কথা, মেহমানদারি করেন, উত্তম কথা। উনিও চান কীভাবে করবেন। তিনি বললেন যে ঘরে কি আছে? আপাতত তেমন কিছু ছিল না, কিন্তু ওনারা সব দান খরচের মধ্যে থাকেন। একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, বড় জোর আধা কেজি, কিছু কম বেশি গোস্ত হবে, আর অল্প কিছু আঠা ময়দা আছে, ওইরকমই। তিনি বলেন তাদের যথেষ্ট খাসিটা জবর করলে আর এই রুটি বানাই হয়ে যায়। তো ওনার ফিকির ছিল উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, তো ওনাকে দাওয়াত করবেন, একা একা এনে মেহমানদারি করো, ঠিক আছে। এখন উনি জ্ঞানকে দাওয়াত দিচ্ছে, এদিকে ওনার আহলে কিন্তু ওই ছাগলটা জব করে সব ব্যবস্থা করতেছে। ওনার ছেলে ছিলেন 2 জন। ছেলেরা দেখলেন ব্যাপারটা কি, ওনার আম্মা আলাইহিস সালাম যদি জব করলেন দেখলেন, বাচ্চা ছেলে একজন একজন বললেন যে আমাদের আম্মা যে খাসিটা ছাগলটা জব করলে এটা কীভাবে আমরা দেখি, ঠিক আছে। ওই ছুরি নিয়ে একজন একজনের গলার মধ্যে ছুরিটা চালাইলেন। ছুরি চালাইলে যা হওয়ার তাই হবে। ছুরি চালানোর পর কী হলো, উনি শহীদ হয়ে গেলেন। ওনার রক্ত বের হলো, মুক্তালেই বর্ণনা, যাই হোক, উনি চিন্তিত, উনি সরে গেলেন। এক বর্ণনা বলা হচ্ছে যে ছাদের উপর থেকে পড়ে গেছেন, তিনিও শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা বলে তিনি সরে যাওয়ার সময় পিছনে আগুন ছিল, আগুনে পড়ে তিনিও শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ।
এখন যখন ঘটনা ঘটে গেল তখন ওনার আব্বা সংবাদ পেন তিনি দৌড়ে আসলেন, এটা কিন্তু সর্বনাশ হয়ে গেছে। কী সর্বনাশ হয়ে গেছে? উনি ওনার ছেলেদেরও কিন্তু চিন্তা করেন না, ছেলের শরীরে কোনো অসুবিধা নাই, কিন্তু সর্বনাশ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি জানেন তিনি হয়তো দাওয়াতে নাও আসতে পারেন। এই অবস্থা কী করে আসবেন? তাড়াতাড়ি কী করলেন, এই দুই ছেলেকে নিয়ে একটা কামরায় লুকায় রাখলেন, বিছানায় শোয়ে চাদরে ডেকে রাখলেন, আর এই রক্তগুলি ভালো করে মসজিদ কেউ যেন না বুঝতে পারে। আগুনটা নিভিয়ে দিলেন, কোনো চিহ্ন নেই বাড়িতে কেউ মারা গেছে, কোনো প্রমাণ নাই। ওনার উদ্দেশ্য যেখানে থেকে ইন্তেকালের যেন প্রমাণ না থাকে, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি যেন ঠিক মতো হয়। ওনাদের মহব্বতটা কোনখানে? দুইজন ছেলে দুজনই শহীদ হয়ে গেলেন, কোনো চিন্তার কারণ নাই, কিন্তু মেহমানদের ঠিক থাকতে হবে। ঠিক আছে, মেহমানদের ঠিকই থাকবে। হযরত জাবির যত সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন, উনি নিয়ে আসলেন মেহমানদের জন্য, সাথে অনেক লোক, মুক্তালিব বর্ণনা 300 লোক, কেউ 1400 লোক, যাই হোক উনি তো করছেন মাত্র 2-4 জনের জন্য। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন ওনার অনুমতি ছাড়া যেন খাবার বন্টন করা না হয়। ঠিক আছে, তিনি ওনাদের বাড়িতে প্রবেশ করে বললেন যে জাবের রাদিয়াল্লাহু আনহু আপনারা দুজন ছেলে আছে? হ্যাঁ, তাহলে 2 ছেলেকে নিয়ে আসে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন যে আপনারা দুজন ছেলে, হ্যাঁ ছেলেদের নিয়ে আসেন, একসাথে আমরা এই আপনার দাওয়াত খাবো। এটা কিন্তু জাবের জন্য জানা ছিল না, আমরা 2 ছেলে যে শহীদ হয়ে গেছে। এখানে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি এবং যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক, ওনারা যে উম্মতের প্রতি বান্ধব যে কতটুকু দয়ালু। যে বলে আমি মহব্বত করব, তোমার গুনাহ খাতা মাফ করে দিব, আমার হাবিবকে ইত্তেবা করলে আমি দয়ালু হব। হাজার লক্ষ কোটি প্রমাণ। তুমি যখন শুনলেন ঠিক আছে ভালো কথা, 2 ছেলেকে ডাকতে, ছেলে তো ছোটো নাবালেগ, কিন্তু বড় হয় না, ডাকতে গেলেন। যখন উনি গেলেন ওনার আহলির সাথে সাক্ষাৎ হইল, তো বললেন আমাদের ছেলেরা কোথায়, কেন? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মনে করেছেন। কি করেছেন? যে ছেলেদেরকে নিয়ে যাওয়ার জন্য, তিনি ছেলেদের সহ দাওয়াত খাবেন। যখন হযরত জাবিরের কথা বললেন, ওনার আহলিয়া তিনি চুপ হয়ে গেলেন। চুপ হয়ে এই হেতু যে তুমি তো জানেন আমরা তো দুজনে শহীদ হয়ে গেছে, ছেলেরা খেতে যাবেন কী করে? ওনাদের এক কামরা দরজা বন্ধ করে লুকায় রেখেছেন, বিছানায় শোয় তাদের ডেকে রেখেছেন, দরজা বন্ধ, কেউ যেন না দেখতে পারে। উনি চুপ হয়ে গেলেন। তখন চুপ চুপ বললেন যে একটা ঘটনা ঘটে গেছে। কী ঘটনা? যে এরকম হয়ে গেছে, ছেলে কিন্তু শহীদ হয়ে গেছে। উনি এবার ওনাকে হ্যাকমত করে বললেন। কি বললেন প্রথম? আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি কারো সাথে আমানত রাখে সেটা নিয়ে যায়, তাহলে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। ওনার আহলি অনেক সমজদার। উনি বলতেছেন অর্থাৎ জাবের জন্য যাচ্ছে একটা বিষয়, কি একটা মাসালা, কেউ যদি কারোর কাছে আমানত রাখে, আমানত যদি নিয়ে যায় তো কোনো সমস্যা হবে কি? না, আমানত তো নিয়েই যাবে। তো উনি বললেন যে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমানত, 2 সন্তান নিয়ে গেছে, কি হয়েছে এরকম বলো না। উনি চুপ হয়ে গেলেন। তো কী করতে হবে? আচ্ছা দেখি। উনি গেলেন, উনি যখন গেলেন দরজা খুলে ইয়ে করলেন, চাদর তুললেন, 2
দুজনে জিন্দা হয়ে বসে গেলেন সুবহানাল্লাহ। এখন মুক্তালিফ বর্ণনা যাই হোক, দুজনে জিন্দা হয়ে বসে গেছেন সুবহানাল্লাহ। এখন দুজনে নিয়ে আসলেন খাবারের জন্য। এখন তো খাবার সব যত লোক সবাই খাবার খেলেন। যখন শেষ হয়ে গেল তখন হয়তো যাবে বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ঘটনা ঘটে গেছে। কী ঘটনা ঘটেছে এরকম বলতে আমি এটা জানি সুবহানাল্লাহ। এই ঘটনা আমার জানা রয়ে গেছে এবং স্বয়ং যিনি খলিক, যিনি মালিক রব মহানাথ, তিনি আমাকে বলেছেন। কি বলেছেন? যে আপনারা এত মহব্বত আমাকে দাওয়াত দিয়েছেন আমাকে সন্তুষ্ট করার জন্য, আর এই ঘটনা ঘটে গেছে, তা আপনারা আমার সন্তুষ্টি অর্জন করতে চান এবং করবেন, করার জন্য করেছেন। আর আপনাদের ছেলেরা ইন্তেকাল শহীদ হয়ে যাবে, কিন্তু হইতে পারে না। এই সন্তুষ্টির মধ্যে অসন্তুষ্ট থাকতে পারে না। যার জন্য যিনি খলিক, যিনি মালিক রহমান আমাকে বলেছেন আপনি যে বলবেন 2 সন্তান নিয়ে আসেন, তারা জিন্দা হয়ে আছে বলবে সুবহানাল্লাহ। সত্যি সেটাই হইল। এই যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য হচ্ছে কেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে দাওয়াত দেওয়া হইল ওনার সন্তোষ অর্জন করার জন্য। ওনাদের একটা ঘটনা ঘটে গেল, দুজনই মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। তাহলে ওনাদের যে একটা কষ্ট, এই কষ্ট যাবে কোথায়? এই কষ্ট তাহলে থাকতে তো পারে না। আল্লাহ বলছেন ডাকাত যা আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বললেন ডাকাত জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, তোমাদের জন্য একজন রসুল তার জীবন এনেছেন, তোমাদের কষ্টটা বরদাস্ত হয় না, তোমাদের খায়ের বরকত উনি চান সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, ওনার মুর্দা শহীদ ছেলে জিন্দা হয়ে গেলেন, কেন? ওনারা সন্তুষ্টি তলব করেছেন, সন্তুষ্টি লাভ করলেন, ওইটা দেওয়া হলো, এটা বলতে হলো না। ইহুবি কুমুল্লাহ, আল্লাহ মহব্বত করবেন, গুনাহ মাফ করবেন, দয়াল হয়ে গেলেন। এটা যদি এরকম হয়ে থাকে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে ওনার যদি কোরবানি করা হয়, সুন্নাহ ইত্তেবা করা হয়, তাহলে এর ফজিলতটা কী হবে? এটা ফিকির করতে হবে। এই যে অকেজলি ঘটনা হয়েছে অতীতে, ইবরত এবং নসিহত, কেন মানুষ তো ফিকির করেন? আল্লাহ পাক নিজে বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এখানে কোনো কিছু শর্ত ছাড়াই নাই। আমার হাবিবকে ইত্তেবা করলে আমি তোমাদেরকে মহব্বত করব সুবহানাল্লাহ। এখানে শর্ত ছাড়া দেওয়া হয় না, একটাই শর্ত, আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সুতরাং ইত্তেবা করলে আমি মহব্বত করব। শুধু মহব্বত না, মহব্বত তোমার গুনাহ খাতে গেলে আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ, এবং তোমার জন্য আমি অনন্তকালের জন্য আমি দয়ালু হয়ে যাবো সুবহানাল্লাহ। হযরত জাবের যে ওয়াকিয়াটা এটা সেটাই হয়ে গেল। ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সন্তুষ্টি চাইলেন। আল্লাহ রাসূলুহু আহাক্কু আইয়ুরদু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক বললেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তোমাদের দায়িত্ব কর্তব্য হলো আমাকে আমার আমি সন্তুষ্ট করা। আমরাই সন্তুষ্ট সবচেয়ে হকদার, ওনাদেরকে সন্তুষ্ট করতে সব হয়ে যাবে। ওনাকে সন্তুষ্ট করার জন্য দাওয়াত দিলেন, ছেলের শহীদ হয়ে গেল, এটা কী করে সম্ভব? যে দাওয়াত খাওয়াবেন, সন্তুষ্ট অর্জন করবেন, আর ছেলেরা ওনারা শহীদ হয়ে থাকবে, এটা কী করে সম্ভব? ওনারা ঢুকায় রাখলে কি আল্লাহ পাক তো জানেন, ওনারা হাফিজ জানেন, তাহলে ফয়সালাটা কী করলো? তাহলে এর চেয়ে মোহাব্বত সুন্দর নিজবোধ করতে এর ফজিলতটা কী? তাহলে কোরবানিটা কেন করা হবে? কতটুকু করা হবে? কিসের জন্য করা হবে? তাহলে ওয়াজিব কোরবানিটা কতটুকু? তাহলে ফরজ কোরবানিটা কতটুকু? নিজে বললেন আবাদুল আবাদ জন্য কোরবানি করবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফজিলত কতটুকু তো ফিকির করতে হবে। বিষয়গুলো কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, এখন মানুষ ফিকির করে না, বুঝতে পারে না, কিন্তু বিষয়টা ফিকির। হযরত সাহাবায়ে কিরাম
ওনারা ফিকির করেছেন, বুঝেছেন, হাকিকতে পৌঁছেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতু ফাকাদ ইহতাদাও। যদি পরবর্তী উম্মতরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের ঈমান আনতে পারে, তাহলে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঈমানটা কোথায়? তো নাই, অনুসরণ তো নাই। তাহলে যে কোরবানির গুরুত্ব কতটুকু, ফজিলত কতটুকু? এই জন্য ওয়াজিব যাদের কোরবানি হবে তারা তো দিবেই, অবশ্যই তাকে একরাম দিতে। আর এছাড়া ফরজ কোরবানি দিতে সে একরাম দিতে না পারলেও অবশ্যই যেন 5 জন 10 জন 20 জন মিলে একটা জন অবশ্যই কোরবানি করে, সে যেন শরীক থাকে। এটা আর হিসেবে এটা ফরজ। তাহলে সে হাকিকি যে নিয়ামত, মহব্বত, মারিফত, কুরবত, সেটা সে সহজে হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়গুলো কিন্তু সোজা না, অনেক কঠিন। আবার জিলহজ শরীফ মাস আসছে, আজকে 27 তারিখ, আর 2 দিন বা 3 দিন এর ফজিলত বর্ণনা করা হচ্ছে। জিলহজ শরীফ মাসটা হারাম মাস একদিক থেকে, আবার হজের মাস, আবার কোরবানির মাস। এটা হারাম সম্মানিত মাস বলা হয়েছে। আবার এই মাসে হজ রয়ে গেছে, এই মাসে আবার কোরবানি রয়ে গেছে। এই জন্য মাসের ফজিলত দেওয়া হলো, যেটা আমরা বলে থাকি। কী ফজিলত দেওয়া হয়েছে? যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস শরীফ, ইবনে আব্বাস বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলতেছেন মামিন আইন আবুল আইয়ুতাল্লাহ ফিমিন আশরিল হিজ্জা মামিন আইয়ামিন আহবিল্লাহ। এমন কোনো দিন নাই যে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় পছন্দনীয়। এই জিলহজ শরীফ মাসের থেকে 10 দিনের থেকে এই 10 দিন অনেক প্রিয় পছন্দনীয়। কী হয়? এই 10 দিনে কী আবাদ রয়ে গেছে সেটাই বলে দেওয়া হচ্ছে। ইয়াদিল সিয়ামু ইয়াদিল সিয়ামু কুল্লি সিয়াম সানা। এই জিলহজ শরীফের প্রত্যেক দিন একদিনের রোজা অন্য সময় 1 বৎসর রোজার সমপরিমাণ ফজিলত রাখে। সুবহানাল্লাহ। কিয়াম কুল্লি কিয়াম লাইলাতুল কদর। আর প্রতি রাত্রের ফজিলত হচ্ছে শবে কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহ। রমজান শরীফে শেষ 10 দিনের বেজর রাত্রে 21, 23, 25, 27, 29 এর মধ্যে একটা শবে কদর। আর এখানে প্রতি 10 দিনে 10 রাত্রই শবে কদরের সমপরিমাণ ফজিলত রাখে। সুবহানাল্লাহ। এই যে ফজিলতটা দেওয়া হলো, এই ফজিলতটা কেন? একে হারাম মাস, দ্বিতীয় হজ, তৃতীয় আবার এখানে কোরবানি, অনেক বরকত। এখানে আল্লাহ আরও বরকত দিয়ে দিলেন যে ঠিক আছে, এত বরকত পূর্ণ দিন রাত্রগুলি তোমরা রোজা রাখবে, আরও ফজিলত পাবে, রাতে বন্দি করবে, সমস্ত দোয়াগুলি কবুল করা হবে। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু সহজ না। আপনার প্রতি রাতে দোয়া করি, হ্যাঁ, একটা সীমিত সময়, কিন্তু সারা রাত্রে কিন্তু দোয়া কবুল হবে। যার যত আপনি সে দোয়া করো, সে ফজিলত পাবে। আর রোজা তাদের পক্ষে সম্ভব, অবশ্যই যাতে তার রোজা রাখে। যদি অসুস্থ হয়, দুর্বল হয়, রোগী হয়, মাসালা আলাদা। আর নাহলে 1 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেই। 10 তারিখ হচ্ছে কোরবানির গোশত থেকে খাদ্য খাবে। আর গোশত না পেলে সূর্য ডলার আগে হচ্ছে যেন খায় নেয়, তাহলে 1 রোজার ফজিলত সে পাবে। আর রাত্রে যে আরজ করবে প্রত্যেকটা দোয়াই তার কবুল করা হবে। সুবহানাল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। ফিকির না করলে কিন্তু বুঝতে যাবে না। আমরা প্রতি বছর বলি, এই বছর আমরা বলতেছি। আর প্রত্যেকের আমল তার চক্ষু খোলা থাকা পর্যন্ত, এটা আমি সবসময় বলি। চক্ষু বন্ধ করে সে কিন্তু করতে পারবে না। এখন জিলহজ ফজিলত আদায় করতে, আবার এর মধ্যে আরেকটা আমল রয়ে গেছে, মানরা হেলালা জিলহিজ্জা আলাদা ফালে কিন্তু সারামিন আসফাদি, লম্বা হাদিস শরীফ। তো মূল বক্তব্য হচ্ছে কেন মানরা হেলালা জিলহিজ্জা, অর্থাৎ যে জিলহজ শরীফ মাসের চাঁদ দেখলে এরপর যদি চুল নখ না কাটে, এর আগে কেটে ফেলবে, তাহলে সে একটা কোরবানি করার ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ।
তাহলে ফজিলত, অনেক ফজিলত। যে কোরবানিটা দিলে কত গুরুত্বপূর্ণ। কোরবানির ফজিলত দেওয়ার জন্য আল্লাহ পাক বান্দা বান্দির জন্য ব্যবস্থা করে দিয়েছে। তোমার চুল নখ না কাটলেও কে কোরবানি করো আর না করো, একটা কোরবানির ফজিলত লাভ করবে সুবহানাল্লাহ। আর কোরবানি করতে প্রিয় পছন্দনীয় বিষয়, এটাও ফিকির করতে হবে। মানে প্রতি পদে পদে মুসলমানের জন্য ফিকিরের বিষয় রয়ে গেছে, যে ফিকিরগুলি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু করেছেন এবং তাকমিলে পৌঁছেছেন সুবহানাল্লাহ। উম্মতের ফিকির করে না, যার জন্য সে লাঞ্ছিত হয়, নাউযুবিল্লাহ। বিষয় কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, ফিকির করে আমল করতে হবে। এখন আজকে 27 তারিখ, 28, 29, অর্থাৎ চাঁদ তালাশ করতে হাতের দিন। কালকে পরশু দিন চাঁদ তালাশ করতে, চাঁদ যদি দেখা যায় তাহলে তো মাস শুরু হয়ে গেল, নাহলে একদিন পিছিয়ে যাবে। তাহলে যে আমলগুলি যেগুলি আছে এগুলি মনে রাখতে হবে। চুল নখ যদি তার কাটা প্রয়োজন তো সে কেটে হলো, আজকে কাটতে, কালকে তো সাপ্তাহ দিন কাটা যাবে না, আহাদের দিন কাটতে হবে। সাপ্ত এবং আরবিয়া দিন কাটা নিষেধ, কাটতে পারবে এর মধ্যে আজকে অথবা আহাদের দিন। আর এরপরে যাদের পক্ষে সম্ভব অবশ্যই তারা যেন ওই 10টা রোজা রাখে। যদি দুর্বল হয় কমপক্ষে 3টে রোজা রাখো, 7, 8, 9, 10। 10 তো এমনি, 7, 8, 9। আরও দুর্বল হলে কমপক্ষে 9 তারিখে রোজা রাখো, এটা যেন অবশ্যই সে রাখে। আর এরপরে কারণ সামনের জুমা আস্তে আস্তে কয়েকদিন অতিবাহিত হয়ে যাবে, প্রতি রাত্রে যেন ইস্তেগফার তওবা দোয়া করে, এটা আমরা সবসময় বলে থাকি। মুসলমানরা গাফেল হয়ে গেছে, এই যে প্রতি রাত্রে দোয়া কবুল করে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। এখন যদি কেউ সন্দেহ করে তারটা তার উপরে, যে আল্লাহ উদুনি আস্থা দিবলে কোনটাকে আমি সারা দিব, এটা আয়াত শরীফ। আর হাদিসে কি আছে, উদুল্লাহ মুকিদুনা বিলিজাবত, তুমি একে নিয়ে সে দোয়া করো, অবশ্যই তোমার দোয়া কবুল হবে সুবহানাল্লাহ। এটা প্রত্যেকের মনে রাখতে, যারা এখানে শুনো আর দূরের থেকে শোনো, এটা মনে রাখতে হবে। সেটা হলো আকীদা অনুযায়ী, আনা ইনদা জন্না আবদি বি, বুখারী হিসেবে হাদিস শরীফ। আল্লাহ পাক বলেন হাদিস কুদসি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী সে যদি মনে করে আমি তার সব দোয়া কবুল করতে, অবশ্যই কবুল করবো সুবহানাল্লাহ। আর যদি সে একটা দাফন ওটার ফাসেক হয়, বেঈমান হয়, যে আমি তার দোয়া কবুল করতে, তার দোয়া কোনো দিন কবুল হবে না, নাউযুবিল্লাহ। সে দোয়া করে বিশ্বের দোয়াটা কবুল হবে, তাহলে সে দোয়া করুক। সেরকম কী দোয়া করবে? তার নিজের জন্য, তার 14 গোষ্ঠীর জন্য সে দোয়া করুক, সে মুসলমানের জন্য দোয়া করুক, যে মুসলমানের জন্য আসলে প্রত্যেকে হাকিকি মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ। আর ঠিক উল্টা দোয়া করবে, কি দোয়া করবে? কাফের মুশরিকগুলি যে হেদায়েত নসিবে থাকে, হেদায়েত হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আর যদি নসিবে না থাকে, যেখানে নিশ্চিন্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই দোয়াটা করতে হবে। এখন মুসলমানরা দোয়া করতেও জানেন না, এরা এত অথর্ব হয়ে গেছে, কিন্তু দোয়া করতেও জানে না। কঠিন দোয়া করা উচিত মুসলমানের জন্য, নিজের জন্য। যে একটা মুসলমানের যা প্রয়োজন আল্লাহ পাক হাকি আপনি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না ইন্তেকাল করো না, আল্লাহ নিজে বলে দিলেন। তাহলে একসময় যেন সবাই মেজদাক হয়ে যায় সুবহানাল্লাহ। আবার ঠিক বিপরীতটা, কাফের মুশরিকগুলি যদি হেদায়েত হয়ে যায়, অন্য থেকে যেন জমিতে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়, এদের কোনো অস্তিত্ব না থাকে। এই কাফের মুশরিকগুলি আর মুনাফিকগুলি আর তাদের শাগিরগুলি, ওলামায়ে সুগুলি, এগুলি মুসলমানকে কষ্ট দিচ্ছে। এই যে মকডাউন দিয়ে কষ্ট দিচ্ছে, কোরবানির ব্যাপারে কষ্ট দিচ্ছে, রোজার ঈদে কষ্ট দিয়েছে। এখন তারা কোরবানিটা নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে, নাউযুবিল্লাহ। আর সবচেয়ে বড় জিনিসটা আমরা বলে থাকি, কাফেরা যে 300 বছরের প্ল্যান করেছিল, এই 3 বছর আর 3 বছর বাকি আছে।
1445 হিজরি পর্যন্ত তাদের টাইম। এরা ঘোষণা দিয়েছিল যে 1445 হিজরির মধ্যে পৃথিবীর থেকে সমস্ত মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কিন্তু কাফেররা পারবে না কোনোদিন। এই আক্রোশে তারা এই সমস্ত নানান সলচাতুরি করে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। এখানে আমাদের দেশে কোনো রোগটোক নাই, করোনা বলুক আর যেটাই বলুক মিথ্যা। এরপরে নাম দিয়ে এই লকডাউন দিয়ে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, খাওয়া পড়া। তাহলে এই জন্য শক্ত বদ্ধ করতে কাফেরদের, যে কাফেরগুলি যে হেদায়ত পৃথিবী থেকে হেদায়ত হোক, অন্য থেকে পরিপূর্ণভাবে জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এটা শক্তবদ্ধ করতে হবে। আবার দোয়া করতে হবে মুসলমানদের জন্য, এটাও মনে রাখতে হবে। তো সাধারণভাবে শর্ত হচ্ছে দোয়া কবুলের, যারা হালাল খায়, সত্য কথা বলে, তাদের শব্দ এমনি কবুল হয় সুবহান আল্লাহ। যারা হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, এটা খুব কঠিন কাজ না, মিথ্যা কথা না মানলেই হয়। আর যদি বলে তবা করো, তাতে হয়ে যাবে। আর হালাল খাদ্য খাবে, হারাম খাবে কেন? হালাল তো আল্লাহ তুমি খাদ্য দিয়েছেন, তুমি হারাম খাও কেন? হালাল খাও। আর যদি হারাম খাইয়ে থাকো, তবা করো যে আমি আর জীবনে হারাম খাবো না, আল্লাহ পাক হালাল খাবো, আমাকে হালালের ব্যবস্থা করে দেবে, তাহলে তো হয়ে গেল। দোয়া করলেই দোয়া কবুল হবে, আল্লাহ পাক অবশ্যই ব্যবস্থা করে দিবেন। এই আকীদাটাও রাখতে হবে। আকীদা তো অশুদ্ধ মানুষের। যে হাদিস শরীফ আমরা বলি, নূরে মুজাসসাম হাবিবুল, উনি হাজির নাজির, উনি সব পারেন, জানেন, শোনেন। যে হাদিসে বলা হচ্ছে, এক সাহাবী বললেন, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াস আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন রসুল তুমি জানো? আমি কেমন রসুল? কেমন রসুল? ইনাসাবাকে ধরুন দাও তো কাশবানকা, আমি এমন সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি যে কোনো বিপদে পড়ো, তো পৃথিবীর যেই মাথায় থাকো, যেখানেই থাকো, আমাকে স্মরণ করবে, আমার কাছে চাইও, আমি তোমার বিপদটা দূর করে দেবো সুবহানাল্লাহ। কেমন হলো এটা? হাদিস শরীফ, হাদিস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেন। এনকে বিশ্বাস যদি করে, তো ইমানদার না হলে এটা কাফের। তিনি নিজে করেন যে তুমি, আমি জানো আমি কেমন রসুল, তুমি পৃথিবীর যে মাথায় থাকো না কেন, যেখানেই থাকো, তুমি বিপদ পর আমাকে ডেকো, আমি বিপদ দূর করে দেবো সুবহানাল্লাহ। ইনাসাদুল আবু সানাতি। অথচ এমন হয় তোমার খাওয়া পড়ার কষ্ট, দাও তো আম্বাতা লাগা, আমাকে স্মরণ করো, আমাকে ডেকো, আমার কাছে বললো, এর কী হবে? আমি তোমার খাওয়া পড়ার ব্যবস্থা করে দেবো সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলিতে ফিকির করতে হবে, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর তোমার কাছে দোয়া করলেই উনি এটা পুরো করে দেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরো করে দেন। তাহলে তুমি একই শুদ্ধ রাখো, তোমার আকীদা শুদ্ধ করো। তুমি তোমার আকীদা শুদ্ধ হইলেই তোমার আমলটা শুদ্ধ হয়ে যাবে। তুমি কি চাও, কতটুকু চাও, যতটুকু তো তার চেয়ে বেশি দেওয়া হবে সুবহানাল্লাহ। এই বিষয়গুলো কিন্তু ফিকির করতে হবে। এখন দিলশরীর মাস, এটা দীর্ঘশরীর মাস, কোরবানির মাস আসতে, কোরবানি করতে হবে, আমলগুলি করতে হবে। কেন করতে হবে? সব কিছুর মূল হচ্ছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, তো ওনাকে খুশি করতে হবে, ওনার আদেশ, ওনার নির্দেশ মতো। ওনাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবেন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, উনি খুশি করতে চাইলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর ওনাকে খুশি করতেন, ওনাকে দাওয়াত দেন, আল্লাহ পাকে দাওয়াত দেন নাই যে আল্লাহ পাক আপনি আসেন আমাদের খাওয়াবো, ওনাকে তো দাওয়াত দেন, ওনাকে দাওয়াত দিতেন। ওনার দুই ছেলে শহীদ হয়ে গেল, তা আল্লাহ পাক কী করলেন? আপনি ছেলের সহ খাবেন, ওনাকে জানেন, উনি জানলেন যে ঠিক আছে ছেলের তো শহীদ হয়ে গেছে, কিন্তু জানেন, এরপরে বললেন যে ওই ছেলে নিয়ে আসেন, ছেলে তো ইন্তেকাল করছেন, আসবেন কেমনে? উনি আদেশ করলে আসবেন, তা আসলেন তো ঠিকই, জিন্দা হয়ে গেলেন, তার ফয়সালা কি? ফিকির করতে হবে, এটা সোজা জিনিস না, এটা তো স্বাভাবিক বিষয় না। ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, ওনাদেরকে লুকায় রাখা হইলো, কেউ যেন না জানে। আল্লাহ পাক আলিম বিজাতি সুদূর, অন্তরন্তর খবর রাখেন। ওনার হাবিসে উনিও আলিম বিজাতি সুদূর, অন্তরস্থর খবর ওনারা রাখেন।
আপনার ছেলে নিয়ে আসলেন এখানে, লুকে রাখছেন কেন? ছেলে দুইটা ঠিকই আসলেন, তার ফয়সালাটা কি? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ পাক খুশি হন, আর তার সমস্ত সমস্তকেরই আল্লাহ পাক সমাধা করে দেন। সুবহানাল্লাহ। এখন মুর্দা যদি জিন্দা হয়ে যায়, তাহলে বাকি থাকলো কোনটা? হ্যাঁ, মুর্দা ডাকতে তো হয় না, এই মুর্দা জিন্দাও, সে তো বলা হয় না। কুম্ভে জিন্দা, আল্লাহ জিন্দা তো বলা তো। কি বললেন যে আপনার ছেলেদের নিয়ে আসেন, একটা দাওয়াত খাওয়া হবে। ছেলে আসলো করতে, ঠিকই তো ছেলেরা আসলো, টাকা তো হয় না। ওনারা গিয়ে দরজা করলেন, কোথায়? যে বিছানায় শোয়া, চাদর দিয়ে ঢাকা। উনি ছেলেদেরকে দেখার জন্য চাদরটা তুললেন, দুই ছেলেটা বসে গেলেন। সুবহানাল্লাহ। ওনার তাজ্জুব, এটি কি? ছেলেরা শহীদ হয়েছে, গলা কাটা একজনের, একজন আগুনে পোড়া, যাই হোক সুস্থ, কোনো চিহ্ন নাই, গলা কাটার কোনো চিহ্ন নাই, আগুনে পোড়ার কোনো চিহ্ন নাই, পুরো সুস্থ। ওটা বসে গেলেন, বললেন আপনাদের কাছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তোমার ছেলে দাওয়াত খাওয়ার জন্য যেতে। ওটা এসে বললেন। সুবহানাল্লাহ। তাহলে ফয়সালাটা কী হইল? এখানে কী ফয়সালাটা হইল? এটা বিক্রি করতে হবে। সেই সম্মানিত রসুল কী করতে হবে? উনি যে বললেন যে আমার জন্য কোরবানি করো, আবাদুলাবাদ অনন্তকাল, তাহলে কত করতে হবে? কতটুকু করতে হবে? তাহলে ফজিলত কতটুকু? এটা কতটুকু ফরজ? এটা ফিকির করতে হবে। ফরজ একটা স্তর রয়ে গেছে, এটা স্তর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণভাবে শরীয়তের মাসালা হচ্ছে, কারো বাপ মা হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক, সে যদি কোনো ওসিয়ত করে, এখন নূরে মুজাসসাম উনি কিন্তু ইন্তেকাল করেন না, উনি তো হায়াতুন নবী চলেছে, ওনার কোনো ইন্তেকাল নাই, এটা মিথ্যা কথা। উনি হায়াতুন নবী চলেছে। কোনো মানুষ ইন্তেকাল করার সময় ওসিয়ত করে যে আপনারাই আমার জন্য এই কাজটা করেন, অমুক মসজিদে এত টাকা দিয়ে, মাদ্রাসা দিয়ে, বা এক কাজ করেন। এটা যারা ওয়ারিস থাকে তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। যারা ওয়ারিস তার জন্য ওয়াজিব এই কাজটা করা, যদি তার পরিমাণ টাকা থাকে, সামর্থ্য। একটা বাবা মার কথাটা যদি ওয়াজিব হয়, আত্মীয় স্বজনটা, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে যদি বললেন যে আমার তরফ থেকে কোরবানি দিও, এটা কি হয়েছে? হারাম হয়ে গেছে? নাউজুবিল্লাহ। তো ফরজের উপরে ফরজ, তাহলে কতটুকু কোরবানি করতে হবে? এই জন্য আমরা বলি যে ফরজ কোরবানিতে প্রত্যেকের শরীক থাকা উচিত, তার সামর্থ্য অনুযায়ী, তখন সে বরকতটা লাভ করবে। তুমি ফজিলত চাও, ফজিলত পাবে কোত্থেকে? কে দিবে ফজিলত? সেই জন্য বললাম যে জাবের যে অকেয়াটা বসু, উনি সন্তুষ্ট মোর হাসিল করার জন্য কাজটা করলেন, ঘটনা কিন্তু আবার ঠিক হয়ে গেল। তাই যদি হয়, তাহলে উম্মত যদি সন্তুষ্ট হাসিলের জন্য কোরবানি করে, তাহলে তার একটা পদ্ধতি ফয়সালা হবে। সুবহানাল্লাহ। সে তো কাঞ্জুস বকিলকে পয়সা নেই, পয়সা নাই কেমনে? পয়সা তোমার আছে তো, তুমি তো মিথ্যাবাদী। তোমার যেই টাকা আছে সেখান থেকে খরচ করো, যেই টাকাটা আছে সেইখান থেকে খরচ করো, তখন তুমি ক্যান্সেল করবে। তুমি লুকায় রাখবে, কোথায় লুকায় রাখবো? লুকায় রাখতে পারবে না, ওনারা তো সব জানেন। কাজে বিষয়টা ফিকির করতে হবে। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে, একজন মুসলমান সে মুসলমান হয়ে যাক, একজন ইমানদার সে নূরে মুসলমান ইত্তেবা করুক। যে আমরা এই পবিত্র সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি এই জন্য। আবার রেসালাগুলি বের করা হচ্ছে, এই ফরজ কোরবানি কিন্তু রেসালা বের করা হচ্ছে। ওটা সংগ্রহ করে পরে পড়বা, তোমরা নিজেরা পড়বা, মানুষকে সরাই দিবা। এখন প্রায় 45টা রেসালা বেরোচ্ছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। সরাসরি সুন্নত মোবারকের বিষয় আছে, আবার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার সম্মান মোবারক সম্পর্কে আছে, হযরত উম্মাহাতুল মুমিনিন ওনাদের সম্মান মোবারক সম্পর্কে আছে। এগুলি পড়তে হবে, সরাইতে হবে, এটা যেন মনে থাকে। এই রেসালাগুলি একদিনে 1000 সরানো শর্তটা 2-4-5টা করে সে ছড়ায় প্রতিদিন। এখন 1000 লোক যদি ছড়ায় 5টা করে, তাই দিনে 5000।
10,000 হইলে 50,000, এর প্রতিদিন ছড়াইতে হবে, বন্ধ করা যাবে না। এখন থেকে অনন্তকাল ছড়াইতে হবে। সুবহানাল্লাহ। আমরা এগুলি ছাপাইতেই থাকবো এবং প্রচার করতেই থাকবো। আমরা যেটা বলে থাকি যে আমরা কোটি কোটি কিতাব ছাপাবো, এটি কোনো কিতাব বা কোটি কোটি মসজিদ মাদ্রাসা করতে হবে। তারপরে সেটা আমরা কাজ তো শুরু হয়ে গেছে, এইদের পর আরও বেশি আমরা ব্যাপক ইনশাল্লাহ শুরু করবো। সুবহানাল্লাহ। বিষয়গুলি বুঝতে হবে, কারণ মূল যে বিষয়টা হাকিয়ে রাজাবন্দি সঙ্গে হাসিল করা, এই জন্যই সমস্ত কাজগুলি। কোরবানি সেই জন্যই করতে হবে, জিলসি মাসকে সেই জন্য সম্মান করতে হবে, রোজা রাখতে হবে, রাত্রে দোয়া করতে হবে, তবে ইস্তেগফার করতে হবে, হাকিকে মুসলমানের জন্য আরজু করতে হবে। আর আমরা যেটা বলতে, একটা সন্তান জন্মগ্রহণ করলে তাকে বলতে হবে, প্রথম তার আকীদা হচ্ছে কুনু রব্বানীন, তুমি আল্লাহ হয়ে যাও। দ্বিতীয় হচ্ছে তোমার আল্লাহ আল্লাহর জন্য বাধা স্বরূপ কারা, কাফের মুশরিকরা, ইহুদি নাসারা, ইবলিস শয়তান, শত্রু চিনতে হবে। আর 3 নম্বরে তুমি শুধু বাঁচবে কেন, তোমার তো কুয়ত নাই, কামেল সাইকলিয়াল বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ কিছু করে ইমানি কোদ বাড়াইতে হবে। ইমানি কোদ বাড়লে কাফের শত্রু বেঁচে থাকা সহজ হবে, তখন আল্লাহ সহজ সম্ভব হবে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা মনে রাখতে হবে, কিন্তু প্রতি পদে পদে এক স্তরে না। এখন কোরবানি আসছে, কোরবানি করতে হবে। সামনে পর্যায়ে আসবে বাস সাইদ সাল্লাহ আসবে, অনন্তকাল সাইদ পালন করতে হবে। সেই কিতাব আমাদের বের হয়েছে রেসালা, যে 24 ঘন্টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তোমার জন্য খুশি মন প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ। যে আমরা সাইদ দাঁড়িয়ে করছি অনন্তকাল ব্যাপী, সাইদ আদর্শিক দাঁড়িয়ে 12 শরীফ, আমার ইসলামে আজিম শরীফ দাঁড়ি করা হয়েছে, সাইদুল আওকাত সমস্যা সেটাও দাঁড়ি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে বুঝতে হবে। এখন আজকে 27 তারিখ, সামনে চাঁদ দেখা যাবে, গেলে মাস শুরু হবে। মাস শুরু হলে তার হকটা আদায় করা, অর্থাৎ এই রোজাগুলি রাখার চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে, সারা 10,000 থেকে তওবা করতে হবে, তখন কামিয়ে। যদি সে খালেস বান্দা হইতে চায়, বান্দি হইতে চায়, উম্মত হইতে তাদের দায়িত্ব করতে হবে। তাই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ হাকিভাবে আমাদেরকে এই সমস্ত আদেশ পালন করে খালেস বান্দা-বান্দি উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেন। যে বিষয়গুলো আমরা বলে থাকি, প্রথম হচ্ছে মহিলাদের তালিমের বিষয়টা। পুরুষরা আল্লাহ হবে, মহিলাদের আল্লাহ হইতে হবে, তালিম পর্যায়ে। এটা 1 নম্বর। এরপর পুরুষদের যেখানে, অর্থাৎ মহিলাদের ফালিয়া সাইদুল আসছে প্রতিদিন বাদ জোহর, আর জুমার দিন বাদ জুমা। আর পুরুষদের হচ্ছে বাদ মাগরিব। আর এই পুরুষদেরটা মহিলাদের একে সরাসরি এসে শুনতে হবে, আর পুরুষদেরটা এসে শুনতে পারলে ভালো, না পারলে বয়সাল হিকমা নূর প্যালটক ফেসবুকে প্রবেশ করে শোনা যেতে পারে। আর লাইলাতুল সাবতির যে আলোচনা মজলিস আজকে 8টার সময় হবে, এটা মনে রাখতে হবে। অনেক কিছু আছে, আজকে সামনে কোরবানি আছে, অনেক কিছু আছে। এই বিস্তারিত প্রত্যেকে যেন উপস্থিত থাকতে হবে, থেকে এই যার যার দায়িত্ব যেটা যত পালন করলো কি না, এই রিপোর্টটা তার পেশ করতে হবে। 8টা থেকে শুরু হবে। আর হলো যে সাইদুল আগস্ট পালন করা হচ্ছে, চার তালাশ করতে হয় পরশু দিন। বলে আজকে বাদ দিয়ে পরের দিন পরশু। আচ্ছা, চুল নখ কাটতে হবে বলাই হয়েছে। 10 রাত্রি আমরা তো প্রতিদিনই করি। 10 রাত্রি মোনাজাত করা হবে, যারা শরীর থেকে ফায়দা লাভ করবে। কারণ দোসরা দিলের শরীফ হচ্ছে বাদ মাগরিব, সাইদুল নিসা নূর রবে আছে ওনার নিজবুতুল আজিম শরীফ, এই দোসরা দিলের শরীফ, সেই উপলক্ষে মাপ। আর হচ্ছে
দৈনিক আলিসান শরীফ যেটা আন্তর্জাতিক পত্রিকা, অনলাইনে কোটি কোটি লোক পড়ে থাকে, এটা কেন্দ্র আঞ্জাম মুসলমানদের জন্য ফরজাইন, মনে রাখতে হবে। তাই সম্পদ বুঝে এখানে যারা আছে তাদের দায়িত্ব কর্তব্য আর্থিক আঞ্জাম দিতে পারে, সরস্বত বিজ্ঞাপন দিয়ে দিতে পারে। আর আমাদের রেস্তোরাঁ তো বের হতে পারে 35 সংগ্রহ করতে চড়াইতে হবে। আর বিশেষ করে নুসরাতে উম্মুল ওয়ান যেটা কিতাব, অনেক বড় কিতাব বের হচ্ছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকে রাখলে এটা দিয়ে সে তালিম দিতে পারবে, পুরুষ হোক মহিলা সকলের জন্য। এটা যে প্রত্যেকে সংগ্রহ করে। আর শামসি তাকওয়িম 1389 সংগ্রহ করতে হবে। হিজরি ক্যালেন্ডার এবং শামসি এই দুটা। আর গ্রেগরিয়ান যেটা এটা অনুসরণ কুফরি হবে, এটা মনে থাকা যাবে। ওয়াজ শরীফ, কাজ শরীফ, তেলাওয়াত শরীফ কানেক্টিভ সিডি পাওয়া যাচ্ছে। ওয়াজ শরীফ তো সংগ্রহ করতে ইলিমের জন্য, কাসির শরীফ হচ্ছে গান বাজনা বেঁচে থাকার জন্য, আর তেলাওয়াত শরীফ কানেক্টিভ সিডি সংগ্রহ করতে কোরআন শরীফ বিশুদ্ধ করা ফরজাইন, এটা মনে রাখার জন্য সংগ্রহ করতে। আর সাইদুল আইস শরীফ সংশ্লিষ্ট পোস্টার, লিফলেট, ব্যানার, স্টিকার পাওয়া যাচ্ছে, সংগ্রহ করতে হবে, মনে লাগাইতে হবে। আর বাইতুল মালের শরীক হওয়াটা তো স্বাভাবিক কথা, যারা হবে তার ফায়দা লাভ করবে। আমরা তো কোটি কোটি কিতাব আদি প্রকাশ যেমন করবো, কোটি কোটি মাদ্রাসা মরিত করবো ইনশাআল্লাহ। আর সাইদুল আইসিফ হাদিয়া বাক্স, দান বাক্স সংগ্রহ করতে। আর মেয়েদের সবস্থা পর্দা করা ফরজাইন চিকিৎসার ক্ষেত্রে, ওই জন্য আল মুতমাইন্না মাউস হাসপাতাল করা হয়, সেখানে গেলে সব জানা যাবে। আর সামনে যে কোরবানি আসতেছে, কোরবানির পশু চামড়া আমাদের মাদ্রাসায় পৌঁছতে হবে, তাকে মনে থাকে যাবে। জাকাত ফেতরা যখন পৌঁছতে ঠিক কোরবানির চামড়াটা পৌঁছতে হবে। আর রজব শরীফ এবং কাবার শরীফে সবযুক্ত যায় নামাজে থাকে, কারণ নামাজ পড়া হারাম, তাজিম করা ফরজাইন, দেখে দিতে হবে। আর তেল পানি কালো জিরে দাঁড়িয়ে থাকে, ছবি মুক্ত হয়। আমাদের যা পাওয়া যায় ছবি মুক্ত, বাজারটা হচ্ছে ছবিযুক্ত, নাউজুবিল্লাহ। বাদজুমা জিলানজুমা মন্দির বসে আলোচনা করতে হবে। আর ওই ছাত্রীর যে আলোচনা বসে বসে থাকতে হবে। ওই তো সুন্নাত প্রচার কেন্দ্র করা হয়েছে। সুন্নাত প্রচার কেন্দ্র করা কিন্তু আমরা সবসময় বলে থাকি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মানুষের আকল বুদ্ধি সমাজের বাইরে বিষয়। আমরা এটা করেছি, এটা আমরা আসলে করি নাই। এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন যে সুন্নাত প্রচার কেন্দ্র করে বাংলাদেশে তো অবশ্যই সারা পৃথিবীতে অতি সত্য এই সুন্নাত প্রচার করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা গুরুত্ব কতটুকু উপলব্ধি করে আমলটা করতে মনে থাকে, তো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে হয়তো জাবের দিনের দরকার আমরা বললাম, কেন বললাম, সন্তুষ্ট কোন দিকে সেটা বিক্রি করতে হবে। একটা লোকের আপদ বিপদ মুসিবত সেটা অনেক কিছু হয়, সেটা এমনি দূর হবে না। ওনাদেরকে খুশি করতে পারলে ওনাদের দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে এটা মনে রেখে আমলগুলি করতে হবে। যিনি খলিক, যিনি আল্লাহ, তিনি যেন দুনিয়ার সমস্ত বর্তমান সবাইকে কামেল শুধু বাইর করে সবনে জিকির ফিল করার সাথে সৌতরিকের মাধ্যমে ফজিলত হাসিল করে এই বিষয়গুলো উপলব্ধি করে হায়াতে মৌতে কবরে হাসের নসর মিজানের জান্নাতে ফালিয়াকে পালন করা, জারি করা, খুশির মজবুত থাকার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলার জুমা নামাজ আদায় করতে পারেননি 4 রাকাত এই কবলার জুমা নামাজ আদায় করে নিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।